যেটা আপনি বলছিলেন যে চীন ফ্যাক্টর, কিন্তু ভারতের কথা যদি আপনি একটু স্পেসিফিক বলেন যে আমাদের এখানে তো যে অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা, শেখ হাসিনা তো এখন নাই, এবং এখানকার মানুষ কি চায়, ভারত কেন এই রিয়ালিটিটা বুঝতে পারছে না? আপনার কি মনে হয়? ভারত খুব ভালো করেই বোঝে এই রিয়ালিটিটা, এবং ভারত টোটালি কনসিয়াসলি অ্যারোগেন্স ডিসপ্লে করছে। এখানে ভারতের সবচেয়ে বড় যে অন্যতম চালিকা শক্তি হচ্ছে আরএসএস, এবং তাদের সুস্পষ্ট ইনস্ট্রাকশন বিজেপিকে যে হাসিনার সময়কার যে পররাষ্ট্রনীতি ছিল সেটাই যেন পরিচালিত করা হয়। কেননা তাদের আলটিমেট গোল, যেটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ অফ ফরেন পলিসি আমরা বলি, তা হচ্ছে অখণ্ড ভারতের ধারণা আরও কাছাকাছি যাওয়া। এবং সেটা করতে হলে এই বাংলাদেশের জনগণের উপরে একটা প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা, এখানকার হিন্দু জনগোষ্ঠীকে এটা বিশ্বাস করানো যে আলটিমেটলি ভারতের অখণ্ড ভারত আইডিয়ার মাধ্যমে এখানকার হিন্দুদের স্যালভেশন হবে, উন্নতি হবে। এবং অনেকাংশে তারা কিন্তু আমাদের এখানে যে একটা সুন্দর সম্পর্ক ছিল সেটাকে ধ্বংস করার জন্য সচেতন পদক্ষেপ নিয়েছে। মুসলমান বিদ্বেষী ইতিহাস তারা তাদের যে মিডিয়াতে সুস্পষ্টভাবে তুলে ধরেছে। আপনি যদি কলকাতার দূরদর্শনের বিভিন্ন বাঙালির উৎপত্তি, ভারতীয় যে জাতীয়তাবাদের উৎপত্তি, সেগুলোর উপরে ব্যাপকভাবে প্রোগ্রামস হয়, ইতিহাস চর্চা হয়, ইতিহাসবিদদের ডেকে এনে তাদের কথা শোনানো হয়, কখনো আপনি একজন মুসলিমের নাম দেখতে পাবেন না। অথচ ভারতের ইতিহাসে সেই 1857 থেকে শুরু করে মুসলমানরা সংখ্যায় অনেক বেশি জীবনদান করেছে, অনেক বেশি তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, এবং প্রত্যেকটা অকেশনে আপনি খিলাফত মুভমেন্ট থেকে শুরু করে দেখেন তাদের ত্যাগ। কিন্তু ভারতীয় ইতিহাস চর্চায় এখন পশ্চিমবাংলার মতো একটা প্রদেশ যেখানে বলতে গেলে বিজেপি ক্ষমতায় নেই, সেখানকার দূরদর্শনেও কিন্তু মুসলমানদের কোনো স্থান নাই। এবং এটা যদি হয় আমাদের দেশেও সেই ধারণাগুলো পাঠ্যপুস্তকে নিয়ে আসা হয়েছে, এটা যে কি ভয়ঙ্কর। আমি জানি না আপনি জানেন কি না যে সিলেটের পাশেই করিমগঞ্জ, যেটা বলা যায় আসামের মুসলমানদের সবচেয়ে অ্যারিস্টোক্রেসি বলা যায়, অভিজাত্যের জায়গা হচ্ছে করিমগঞ্জ। সেই করিমগঞ্জের নাম পরিবর্তন করে এখন শ্রীধাম রাখা হয়েছে। কত বড় একটা অপমানজনক বাস্তবতা। এবং সেখানকার মুসলিমরা মাথা চোখ বন্ধ করে সেটা সহ্য করে যাচ্ছে। এইরকম যে একটা ডেমোগ্রাফিক শিফট তারা পরিকল্পনা করছে, এখন লেটেস্ট তারা রটাচ্ছে তাদের মিডিয়াতে যে হিল ট্র্যাক্টস কীভাবে বিশ্বাসঘাতকতা করেছে ব্রিটিশ, সেখানে মুসলমান মেজরিটি নাই কেন, কিভাবে এই পার্বত্য চট্টগ্রামকে তার ওইখানকার বৌদ্ধদের ইচ্ছার বিরুদ্ধে এই ইস্ট পাকিস্তানের অংশ করা হয়েছে। অথচ এটা তারা বলে না কখনো যে এই যে কাছাড় করিমগঞ্জ ডিস্ট্রিক্ট তারা নিয়েছে, ব্রিটিশদেরকে বাধ্য করেছে র্যাডক্লিফকে, তার উদ্দেশ্যটা ছিল তারা বলেছে যে আসাম থেকে ত্রিপুরায় যাওয়ার জন্য এবং একটা ডিরেক্ট ট্রেন লাইন মেনটেন করার জন্যই নাকি তাদের করিমগঞ্জ কাছাড় প্রয়োজন। কাজেই তারা করিমগঞ্জ কাছাড়ের ব্যাপারটা নিয়ে পুরা বার্গেন করেছে এবং হিল ট্র্যাক্টসের বাস্তবতাকে তারা মেনে নিয়েছে, কেননা তারা আরও অনেক বেশি পেয়েছে। মালদা, মুর্শিদাবাদ সবই তাদের দিকে চলে গিয়েছে। আজকে এই যে নতুন করে তারা হিল ট্র্যাক্টসের ক্রন্দন তুলছে, এটাই বোঝা যায় যে আমাদের জন্য এটা কতখানি গুরুত্বপূর্ণ যে চীনের সাথে আমরা, এমনকি সেদিন একটা আলোচনা হচ্ছিল যে মার্কিনিরা কি বাংলাদেশের এই নীতিকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু বাংলাদেশের জন্য অপশানটা হচ্ছে যে মার্কিনিরা যতখানি হয়তো আপত্তি তুলুক না কেন, চীনের সাথে আমাদেরকে এই একটা সম্পর্ক গড়তেই হবে উত্তর পূর্ব ভারতকে নিয়ে। জি, ডাক্তার জাহিদুর রহমান স্যার প্রথমে বলতেছিল যে চীন এখানে একটা বড় ফ্যাক্টর আছে ভারত এই আপসেট হওয়ার পেছনে। সেখানে একটা এছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন করে সম্পর্ক হওয়ার ক্ষেত্রে ভারতের আসলে দুশ্চিন্তাটা আসলে কোথায়, আপনার কি মনে হয় ভূ রাজনৈতিক প্রেক্ষাপট? মানে খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে, আপনি স্ববিরোধী কাজ করছেন। আপনি বাংলাদেশের উপরে যত চাপ বাড়াতে থাকবেন, আপনি যেটা চান না সেটা ঘটার সম্ভাবনা বেশি থাকবে। আমি একটু পেছনে ফিরে যাই। শেখ হাসিনার সরকারের সময় যখন আমেরিকা শেখ হাসিনাকে যথেষ্ট চাপ তৈরি করছিল একটা অ্যাকসেপ্টেবল এবং পার্টিসিপেটরি ইলেকশনের জন্য,
তখন ভারতের সোকল্ড ইন্টেলেকচুয়ালদের এটাই ছিল মূল কথা। শেখ হাসিনা খুব ভালো কিছু না, ঝামেলা টামেলা করছে, কিন্তু তারা খুব বেশি যদি চাপ দেন তাহলে সে চীনের দিকে চলে যাবে, চায়নার ফুটপ্রিন্ট এমনিই বাড়ছে ইত্যাদি ইত্যাদি, চায়নার প্রকল্প লাগবে এরকম একটা অথরিটারিয়ান সরকারের। তো এখন তো ভারত একই কাজই করছে, আসলে একই কাজই করছে। ও চাপ দিল তো ব্যাপারটা তাই ঘটার কথা। এবং ইনফ্যাক্ট শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে আমরা দেখব পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ শুরু করেছে। আমরা মনে রাখবো নিশ্চয়ই যে পাকিস্তানের রাষ্ট্রদূত এই 2-3 দিন আগে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। নট অনলি দ্যাট, বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আর্টিলারি শেল কিনেছে 40,000 আর্টিলারি শেল, অনেক বেশি কিছু না। আমি একটা তথ্য দিই দর্শকদের উদ্দেশ্যে। রাশিয়া ইউক্রেন ওয়ারে সাধারণ দিনে রাশিয়া 20 থেকে 25,000 আর্টিলারি শেল ইউজ করে এবং ইউক্রেন 7-8,000। সংখ্যাটা অনেক বেশি না, কিন্তু এটা নিয়েই আপনি দেখবেন যে ভারত প্রচুর রিয়্যাক্ট করছে। নট অনলি দ্যাট, পাকিস্তান থেকে একটা জাহাজ সরাসরি বাংলাদেশে এসছে এবং সেখানে পাকিস্তানকে নানা রকম ব্যারিয়ার দেয়া ছিল, অন্য সব জাহাজে হতো না, এখানে ম্যানুয়াল সিকিউরিটি চেক হতো, সেটাও স্বাভাবিকভাবে তুলে নেওয়া হয়েছে। এটা নিয়ে নানান কথাবার্তা, তারা এবার নাকি অস্ত্র আসছে জাহাজে করে অস্ত্র আসতেই পারে। আমরা যদি পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনি, পাকিস্তানের কাছ থেকে যদি আমরা সস্তায় ভালো অস্ত্র পাই, আমরা কিনবো না কেন? কিন্তু এগুলোই তাদের মধ্যে অ্যালার্ম বেল বাজাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম চায়না, সেও খুব চেষ্টা করবে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছে, এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতার ভাগীদার হতে পারে, বিএনপি, জামায়াত এবং ইসলামী দলের প্রতিনিধিদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। সো এগুলো তাদের দিক থেকে হচ্ছে। এখন আমি তাদের প্রিভিয়াস একটা টেনশনের জায়গা আছে, শেখ হাসিনা থাকলে তারা ওই জায়গাটাতে তারা স্ট্র্যাটেজিকলি কোনো একটা কিছু কাছাকাছি করতে চাইতো, এটা একটু যোগ করে রাখা ভালো। সেটা হচ্ছে বাংলাদেশ যখন চায়নার সাবমেরিন কিনেছে তখন তো তারা এটা নিয়ে খুবই রিয়্যাক্ট করেছে, কিন্তু সাবমেরিনের যে ঘাঁটি হচ্ছে ডক, কক্সবাজারের পেকুয়া নামে একটা জায়গায়, ভারতের মিডিয়াতে এই সাবমেরিন ডক নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে যে একটা স্থায়ী এখানে একটা অবস্থান তৈরি করছে চায়না, এবং শেখ হাসিনা থাকলে তারা এটার কাছাকাছি কোথাও না কোথাও তারা কোনো একটা জায়গায় অবস্থান চাইতো। এখন যেহেতু শেখ হাসিনা নেই, এটাও তাদের একটা স্ট্র্যাটেজিক স্ট্রেসের বা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। সো এটাই ভবিতব্য। এখন ভারত যেখানে যেখানে সরকারকে ঝামেলা করার চেষ্টা করবে, চায়না সেখানে আসবে। এইভাবে মানে গ্রেট পাওয়ারগুলো কাজ করে কোনো এলাকায়, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে সে যেটাকে ভয় করে সে এমন কাজ করছে, সেটাই আসলে সে প্রকারান্তর আরও ফ্যাসিলিটেট করছে। যে